সুপার ফোরে অলরেডি একটা ম্যাচ বাংলাদেশ খেলে ফেলেছে, আরো দুটো ম্যাচ টানা দুদিন বাংলাদেশ দলকে খেলতে হবে এবং তার আগে দলকে নির্ভর রাখার সব রকম চেষ্টাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিংবা কোচিং স্টাফরা কিন্তু করছেন। আজকে বাংলাদেশ দল যে প্র্যাকটিস সেশনটা করছে দুবাইয়ে, এবং সেই জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে ফিল্ডিং বা কিছু অন্যরকম অ্যাক্টিভিটিসই বেশি করতে বাংলাদেশ দলকে, এবং তারা সন্ধ্যা 6টা থেকে প্র্যাকটিসটা করছে এবং এর ম্যাক্সিমাম সময় তারা আসলে ফিল্ডিং প্র্যাকটিস করেছে, ক্যাচিং প্র্যাকটিস করেছে, এবং সেটা নর্মাল সময়ের মতো ঠিক নাই, খানিকটা পার্থক্য রয়েছে। আমরা দেখেছি যে ফিল্ডিং কোচ তিনি বল ছুঁড়ে মারছেন, তা একজনকে তিনি ক্যাচ ধরছেন, ক্যাচ ধরে আরেকজনকে থ্রো করছেন, সেই ক্রিকেটার তিনি আবার আরেকজনকে থ্রো করছেন, তারপর তিনি আবার সেখান থেকে স্ট্যাম্পে থ্রো করছেন। ফলে সবার মধ্যে যে কো রিলেশন কাজের সেটা বিল্ড আপ করার একটা চেষ্টা। মাঠে এমন অনেক সময় সিচুয়েশন তৈরি হয় যে একজন বলটা ফিল্ড করেন, তারপর তিনি আবার আরেকজনকে দেন বাউন্ডারি লাইনে, তিনি বলটা থ্রো করেন, উইকেট কিপার সেটা গ্যাদার করে আবার স্ট্যাম্পে মারেন। ফলে ওই যে সিচুয়েশন গুলা অনেক সময় ক্রিকেটারদের ব্যাকআপ হিসেবে গিয়ে দাঁড়াতে হয় সঠিক সময়ে ফিল্ডারদের রান আউট করার ক্ষেত্রে, এইসব যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আসলে বাংলাদেশ দল বেশি কাজ করছে, এবং এগুলোতে কিছু ফান এলিমেন্টস অ্যাড করার ট্রাইও ফিল্ডিং কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ যারা রয়েছেন তারা কিন্তু করার চেষ্টা করেছেন, যেন সেই ধরনের একটা ফান এলিমেন্টস থাকে। ফলে সবাই মিলে খানিকটা আনন্দের সাথে সেই অ্যাক্টিভিটিস গুলো করেছেন, রাদার দেন ব্যাটিং বোলিং, হয়তো বা তার ব্যাটিং বোলিংটাও করছেন, তবে ওই অ্যাক্টিভিটিস গুলো আসলে বেশি হয়েছে, যেহেতু টানা খেলার মধ্যেই রয়েছেন ক্রিকেটাররা। ফলে ব্যাটিং বোলিং নিয়ে আসলে খুব বেশি কাজ করার এই সময় সুযোগ বা সময়ও কিন্তু নেই। আপনারা জানেন যে একদিন পরে ইন্ডিয়ার সাথে ম্যাচ, তারপরের দিনে আবার পাকিস্তানের সাথে ম্যাচ, এবং ম্যাচ দুটো খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার সাথে ম্যাচ তো বাংলাদেশের সবসময়ই একটা জৌলুস তৈরি করে, যে এবং স্পেশালি ইন্ডিয়া যে ধরনের ফর্মে আছেন তাতে সেটার হাইপটা আরো একটু বেশি। এরপর দিন আবার পাকিস্তানের বিপক্ষে খেলবে এবং সেই ম্যাচের মাহাত্ম্য আরো বেশি, কারণ একটা ম্যাচ জিতলে, স্পেশালি পাকিস্তানের সাথে ম্যাচটা জিতলে বাংলাদেশের ফাইনাল খেলাটা একরকম কনফার্মই হয়ে যায়। ফলে সেই জায়গাটা থেকেও বাংলাদেশ দল চেষ্টা করবে যে ওই ক্রিকেটারদের খানিকটা নির্ভর রাখার চেষ্টা, বা ক্রিকেটাররা যে যেন একটু রেস্ট নিতে পারে না। আমরা জানি যে পরশুদিন ম্যাচটা খেলার পর গতকালকে কিন্তু সারাদিন ক্রিকেটাররা হোটেলে ছিলেন, বিশ্রাম নিয়েছেন, আজকে তারা প্র্যাকটিস করছেন, এবং আগামীকাল ম্যাচের আগের দিন খুব সম্ভবত তারা প্র্যাকটিসটা করবেন না, হয়তোবা মাঠেও আসবেন না, হোটেলেই তারা বিশ্রাম নিয়ে হয়তোবা জিম বা রিকভারি সেশন করতে পারেন। কারণ টানা যে ম্যাচ খেলা চলছে সেটার থেকেও বেরিয়ে আসার একটা মেন্টাল স্টেট ক্রিকেটারদের প্রয়োজন, এবং সেই চেষ্টাটাই আসলে টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদেরকে দেওয়ার একটা চেষ্টা করছেন, এবং ক্রিকেটাররাও আসলে সেই বিশ্রামটা খুব বেশি প্রয়োজন, কারণ যে ধরনের ওয়েদারে খেলা হচ্ছে সেই ধরনের ওয়েদারে আসলে খুব বেশি অ্যাক্টিভিটিস করলে অনেক সময় ইনজুরির অনেক রকম সম্ভাবনা থাকে, ক্রিকেটারদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রচন্ড গরম। ফলে সেই ওয়েদারের সাথে মানিয়ে নিয়ে যতখানি স্কিল ডেভেলপমেন্ট করে ম্যাচগুলো খেলা যায়, আরো দুটো ম্যাচ বাংলাদেশের সামনে আছে, ফাইনাল খেললে আরো একটা ম্যাচ খেলতে হবে, ফলে সেই ম্যাচগুলোতেই কনসেন্ট্রেট করার চেষ্টা বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে করছে, এবং তারা আসলে নির্ভর থাকতে চাইছে, নির্ভর থাকতে চাওয়ারই কথা। তারা সুপার ফোরটা জয় দিয়েই শুরু করেছে, এবং ফাইনাল খেলার জোর দাবিদার এখন কিন্তু বাংলাদেশ দল। দুবাই থেকে রাহুল রায়, জে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.